হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমরা যখন এসেছিলাম সবাই আমরা ঘুরতে গিয়েছি আমাদের শীতলক্ষ্যা নদীতে। আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছি। কারণ বাংলাদেশে আর কোথায় যাব, যেখানে যাই সেখানে খালি বলে চিকুনগুনিয়া, ভাইরাস জ্বর, এগুলো শুনলে কি আর কোথাও যাওয়া যায়? আর যারা একবারে চলে যায় দেশে তাদের জন্য সমস্যা হয় না, কারণ আজকেও কালকেও অসুখ হোক বিসুখ হোক থাকতেই হবে। আমরা তো চলে আসি, এই জন্য আমরা একটু নিজেকে কি বলে সচেতনিত বলে করি, চেষ্টা করি। যাই হোক, আমরা খুবই এনজয় করেছি শীতলক্ষ্যা নদীতে। সবাই জালমুড়ি খেয়েছি। এটারে চাইলেও আমাদের একটু রাত্রে চিন্তা দৃশ্যটা দেখালাম আপনাদের। কি নিরিবিলি, আর পানির এত দুর্গন্ধ, কি বলবো। যে শীতলক্ষ্যার পানি সবচাইতে ভালো ছিল, সেই পানি আর পানি নাই, পানি হয়ে গিয়েছে বিশুদ্ধ। আর তারা ইপিজিট থেকে আসলো, কাজের শেষে যাচ্ছে, এরও একটু আপনাদের শ্যুট করে দেখালাম। আর এটা এত সুন্দর লাগতেছে, এটা বলে সাবান বলে বিক্রি করে। আমার বাসুরে বললো কাশিম ভাই এটা বিক্রি করে, কিন্তু আমরা জানি না। কিন্তু কি সুন্দর লাগতেছে দেখুন, এত বড় এটা সাজিয়ে রেখেছে, দূর থেকে উঠে গেছে তো, তা এর মধ্যে সব কিছু আছে বলে। তা যাই হোক, একটু ওদিকে যাব। অনেকক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা নদীতে থাকছি, কারণ ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। রাত্রে খাওয়া দাওয়া না, মানে এমনি চটপটি, ফুচকা, আইসক্রিম সব কিছু খাওয়া দাওয়া করতেছি। আর অলরেডি আমার মেয়ে আর ছেলে গিয়েছে খাবার আনতে, এই যে আসছে, তারা বসে রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খাবার খেয়েছি, ফুচকা, বেলপুরি, আইসক্রিম, এগুলো খেয়েছি আমরা। খাবার খুবই টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করার পরে আবারও উদ্দেশ্যে রওনা করবো। এই যে মুড়ি পুতিয়ে গিয়ে মানে একদম নরম হয়ে গিয়েছে, মুড়ি খেতে টেস্ট পাই নাই। আনতে আনতে পড়ে গিয়েছে। আর চিপস খেয়েছি, চিপস ভালো লেগেছে, চিপস, বেলপুরি, ওগুলো ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ আমরা অলরেডি শীতলক্ষ্যা থেকে আসার পরে আমার যে বাড়ি কিনেছি, নতুন বাড়ি, ওই বাড়িতে এই দেখুন কত যে চালতা হয়েছে, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। গাছটা বড় চালতা। ভিডিওটা ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন যে আমি করেছি, কারণ গাছটা কাটা হয়ে যাবে, এই দৃশ্যটা দেখবো না। হাতে কিন্তু নেওয়া যায় এই চালতাগুলো, এত কাছে গাছ, অনেক লম্বা, এই যেগুলো হাতে নেওয়া যায়। আর আলহামদুলিল্লাহ চালতা দিয়ে ডাল খেয়েছি, সবাইকে দিয়েছি, আত্মীয় স্বজন প্রতিবেশী মোটামুটি সবাইকে দিয়েছি। আল্লাহর কাছে কোটি খুশি শুকরিয়া। গাছে যা আছে তাই, আমও আছে, আমও দিই। আম আর চালতাটা আমাদের সব গাছ কাটা পড়বে বাড়ির জন্য, একটাও গাছ থাকবে না। খুবই কষ্ট লাগতেছে গাছগুলো দেখে। এটা আম গাছ, এই একটা গাছও থাকবে না, এখানে 2টা আম গাছ। এই যে বাড়ির অলরেডি যখন আমি ছিলাম তখন এরকম 5তলা, আর গাছে পেয়ারা হয়েছে। পেয়ারার মধ্যে পোকা হয়, জানি না কেন। এই দেশি পেয়ারা 5টা গাছ গুনেছে আমার বাসুরে কাশিম ভাই, মানে আমরা গুনতে বলেছি, কিন্তু এখন বলে পোকা হয় না, ওষুধ দিয়েছে। যাই হোক, দেখি এবার গিয়ে গাছের পেয়ারা খেতে পারি কি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। বাড়িঘর হচ্ছে আস্তে আস্তে, আমরা এখানে এসে পড়বো, এখানে থাকবো। ফ্ল্যাট থেকে এখানে এসে পড়বো আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর কাশেম ভাই দেখাচ্ছে পেয়ারাগুলো, দেখো পেয়ারা দেখাইলে কি হবে, পেয়ারার মধ্যে পোকা, পোকা ভরা, খেতে খাওয়া হয়ে যায় না পেয়ারার। তা যাই হোক, বাড়ির ভিতরে গিয়েছি রাত্রে করে, দিনে যেতে পারি না, বৃষ্টি আসে, বৃষ্টির কারণে আমরা আর যাওয়াই হয় না। আপনাদের বাড়িটা শেয়ার করলাম আমরা। আর এখন বাড়িটা মোটামুটি 90% হয়ে গিয়েছে, এটাও শেয়ার করব। মানে এই বাড়িটি পুরোপূর্ণ টাইলস, তারপরে বাথরুমের কাজ, কিচেন রুমের কাজ সব লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন শুধু এ, এই যে এই এখানে নিচের তলায় গাড়ি পার্কিংয়ের শুধু কাজ বাকি রয়েছে। অফিসের কাজ শেষ হয়ে গিয়েছে, দারোয়ানের ঘর কাজ শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ 5তলা কমপ্লিট করলাম, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। সবাই দোয়া করবেন যেন এরা পরিপূর্ণভাবে শেষ করতে পারি। আর বাংলাদেশে যাওয়ার সময় ভালো লাগে, আসার সময় খুবই খারাপ লাগে মনটা, পুরা কাজ দেখে আসতে পারি নাই। এই যে সবাই গিয়েছি আমরা ওখানে,
দেখার জন্য। তখন কাজ অলরেডি মাত্র 40% হয়েছে, আর এখন আলহামদুলিল্লাহ 90% উপর হয়ে গিয়েছে। আপনাদের শেয়ার করবো না ইনশাল্লাহ। রাতের দৃশ্য তো কি দেখা যাচ্ছে কিনা ঠিক মতন আমি বুঝতে পারতাছি না। আর এই আম এটা হলো বাড়ি এই আমের নামটা খুবই সুন্দর। বাড়িহাঙ্গা নাকি, বাড়িহাঙ্গা না, হাড়িভাঙ্গা, সরি হাড়িভাঙ্গা আম। এত টেস্ট, মাত্র 50 টাকা কেজি। আমি 10 কিলো নিয়েছি আলহামদুলিল্লাহ। আম খেতে এত টেস্ট, কাঁচা মিঠা, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এগুলো কেনার পরে বাসায়